গর্ভের সন্তান নিয়ে আমি রাস্তায় রাস্তায় ফুচকা খেয়ে বেড়াচ্ছেন, ও ফুচকে জন্মাবে না তো ভক্ত জন্মাবে? অপরাধ নেবেন না। গর্ভবতী মা আমার সকাল সন্ধ্যা মানামানি করে না। বৌমা বলছে মা সন্ধ্যাবেলায় বেরোতে নেই, ও সন্ধ্যাবেলায় বেরোচ্ছে শপিংয়ে যাব। গর্ভে যে তার সন্তান রয়েছে মানামানি করছে না, কারণ এখনো শাশুড়ি বলে তার মানে না। সে মা জানে না যে শাশুড়ি আমি একদিন হব, সে কখনো ভাবছে না। জানেন, একটা বৌমা শাশুড়িকে পাথরের থালাতে খেতে দেয়। তার ছোট্ট সন্তান বলে মা আমাদের বাড়িতে ভালো ভালো কাঁসার থালা আছে, ঠাম্মিকে তুমি পাথরের থালায় কেন খেতে দিচ্ছ? এই চুপ কর, বকবি না, একদম চুপ। হঠাৎ করে পাথরের থালাটা ভেঙে গেছে। আধখানা পাথরের থালাটা আলমারিতে তুলে রাখলেন। তার মা প্রশ্ন করছেন খোকা থালা ভেঙে গেল, তুই আধখানা তুলে রাখলি কেন? মা তুমি যে ওই ঠাম্মিকে পাথরের থালাতে খেতে দাও, তো একদিন তো তুমিও ঠাম্মি হবে, হবে না? তো তোমার বৌমা আসবে ঘরে, আমি তোমার বৌমার হাতে এই পাথরের আধখানা থালা তুলে দিয়ে বলবো মা আমার পাথরের থালা খুব ভালোবাসে, তুমি পাথরের থালাতে খেতে দেবে। মাথায় রাখবেন, কাঁদালে কাঁদিতে হয় এই কথাটা মিথ্যা নয়। আপনি অন্যকে দুঃখ দেবেন, আপনি দুঃখ পাবেন না, তা হতে পারে না। তাই এখনকার বৌমাদেরকে বলছি, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করুন, সম্মান করুন, ঘরে যা জুটবে তাদেরকে দেন। আমি বাসুদেব কীর্তনিয়া এই হরিবাসরে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আপনাদের ঘরে কখনো অন্ন বস্ত্রের অভাব হবে না। শ্রদ্ধার পাত্র পাত্রী শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদের সেবা করুন, দেখবেন স্বয়ং অন্নপূর্ণা আপনার ঘরে বিরাজ করবে, আপনাদের ঘর ছেড়ে কখনো যাবে না। হ্যাঁ, তো সন্তান ভালো তখনই হয়, মাটি যদি ভালো হয়। গর্ভে সন্তান মন্দিরে যাচ্ছে, সাধু সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ করে, কৃষ্ণ কথা শুনছে, তার গর্ভ থেকে কৃষ্ণ বলা পাখি হয়ে ভক্ত হয়ে জন্মাবেই জন্মাবে।